নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। নির্বাচনে নির্ঘণ্ট বাজার আগেই প্রচারে নেমে পড়েছে বিজেপি। মাতকাটপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিশেষ প্রচারের উদ্বোধন হয়েছে রবিবার। আর সোমবার মেদিনীপুর শহরে বিশেষ প্রচার ট্যাবলো গাড়ির উদ্বোধন করলেন বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস। সাত সকালে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শহরে প্রচার গাড়ির উদ্বোধন করলেন জেলা সভাপতি। এই প্রচার ট্যাবলো মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে বিজেপির প্রচার করবে। পাশাপাশি মেদিনীপুর শহরে আপনার মতামত বিজেপির ঘোষণাপত্র এই শীর্ষক অভিযোগ জমা দেওয়ার বক্স থাকছে ট্যাবলো গাড়িতে, যেখানে সাধারণ মানুষ জানাতে পারবে তাদের মতামত। বিজেপির কাছ থেকে সেটাও তারা জানাতে পারবে, তারও ব্যবস্থা থাকছে এই ট্যাবলো গাড়িতে। এরকমই জানান বিজেপির জেলা সভাপতি সমিত দাস। আমাদের সাধারণ মানুষের মতামত নেওয়ার উদ্দেশ্যে আপনাদের মতামত হবে বিজেপির ঘোষণাপত্র, এই ট্যাগলাইন নিয়ে আমাদের যে ট্যাবলো, এটা এই মেদিনীপুর বিধানসভায় আজকে শুরু হচ্ছে। প্রতিদিন প্রায় 15টি পয়েন্টে দাঁড়াবে এবং সাধারণ মানুষের মতামত সংগ্রহ করবে। দু ধরনের মতামত আমরা সংগ্রহ করতে চাইছি। এক হচ্ছে বিজেপির কাছ থেকে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছে, আর দ্বিতীয়ত তৃণমূল সাধারণ মানুষের প্রতি কি বঞ্চনা করেছে। দু ধরনের আমরা ড্রপ বক্স রেখেছি। একটা আমাদের জন্য কি সাধারণ মানুষের প্রত্যাশা, সাথে সাথে সাধারণ মানুষ তৃণমূলের জন্য, তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের জন্য কি চার্জশিট দিতে চাইছে। সুতরাং দু ধরনের মতামতের ভিত্তিতে আমরা আগামী দিনের আমাদের ঘোষণাপত্র তৈরি হবে এবং আগামী দিনের আমাদের কর্ম পরিকল্পনা আমরা করব। গত 30শে ডিসেম্বর মধ্যরাতে ভয়াবহ আগুন লেগে মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রায় 5 থেকে 6টি ফুটপাতে থাকা দোকান পুড়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দোকানে থাকা সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায়, যার ফলে চরম বিপাকে পড়েন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। তাই সেই সব ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহে নামল মেদিনীপুর সহ তৃণমূল কংগ্রেস হকার ইউনিয়ন। সোমবার মেদিনীপুরের এলআইসি মোড়ে ইউনিয়নের নেতাকর্মীরা পথে নেমে সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। এক হকার নেতা জানান, আগামী কয়েকদিন ধরে তারা এভাবেই অর্থ সংগ্রহ করবেন এবং সংগৃহীত অর্থ ক্ষতিগ্রস্ত হকারদের হাতে তুলে দেওয়া হবে, যাতে তারা পুনরায় তাদের ব্যবসা শুরু করতে পারেন। আমরা হকার ইউনিয়ন থেকে ওই 30/12/2020 যে 7 মেদিনীপুর শহরে আপনারা শুনেছেন যে 7টা দোকান পুড়ে যায় মঙ্গল পান্ডের সামনে। সেই 7টা দোকান পুড়ে যাওয়ার জন্য আমরা মানুষের কাছে কিছু সাহায্যের হাত যাতে বাড়ি দেয়, তার জন্য আমরা এটা চাঁদা করতে পেরেছি মেদিনীপুর শহর হকার ইউনিয়ন থেকে। তো এতে কতটা তারা উপকৃত হবে? পুরোটা দাদা সম্ভব নেই তো করার, যতটা দেখি এটা মহলমের কাজ তো লাগবে। মানুষের ঘাটা তো না শুকনো হলে একটু মহলমের কাজে লাগতে পারে মানুষ। আর এবং আমাদের মিউনিসিপ্যালিটি থেকেও বলেছে কতটা হেল্প করবে, এবং থানা থেকেও বলেছেন বড়বাবু নিজে যে আমাদের ওই দোকানদারদের একটু হেল্প করবেন। যতটা পাশে দাঁড়িয়ে থাকতে পারি আমরা, আর জনগণ যারা দাঁড়িয়ে থাকতে পারে, দোকানদাররাও যে দাঁড়িয়ে থাকতে পারে, এই কারণে আমাদের এই প্রতিক্রিয়া করা। রবিবার মেদিনীপুর শহরের সঙ্গম গার্ডেন আবাসনের কমিউনিটি হলে ডিনেভো প্রকাশনের উদ্যোগে কবি সৌমেন পান্ডার ইংরেজি কাব্যগ্রন্থ ওয়েভস অব মেমোরিজ। সৌমেনবাবু পেশায় ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক। 56টি কবিতা নিয়ে প্রকাশিত হল ওয়েভস অব মেমোরিজ নামের এই কাব্য সংকলনটি। কবি, সাহিত্যিক, সমালোচক, অধ্যাপক, প্রধান শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় 80 জন সাহিত্যমনস্ক মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক সংঘমিত্র মাকুর। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রখ্যাত কবি ও সমালোচক আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, কবি ও সমাজকর্মী ড প্রসূন কুমার পড়িয়া, প্রধান শিক্ষিকা মহুয়া ভট্টাচার্য, অধ্যাপক ড অভিষেক চৌধুরী সহ অন্যান্যরা। নদীর স্রোতের ধারার মতো সাহিত্য চর্চার ধারাকে প্রবাহিত করার লক্ষ্য নিয়ে রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার চিল্কিগড়ে কনকদুর্গা নদীর পার্শ্ববর্তী ডুলুং নদীর পাড়ে প্রকৃতির কোলে অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম জেলার ডুলুং কবিতা উৎসব 2021। 2018 সালে এখানেই আঞ্চলিক কবিতার আসর থেকে এই উৎসবের পথ চলা শুরু হয়েছিল। 2019 সালে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা পার্কে
এই কবিতা উৎসবের আয়োজন করা হয়েছিল। ঝাড়গ্রাম জেলার সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাইলস্টোন হয়ে ওঠা এই দিনের এই কবিতা উৎসব ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি সাহিত্যিক ও বিশিষ্ট শিল্পীদের সমাগম হয়েছিল এই দিন ডুলুং নদীর পাড়ে। ডুলুং নদীর জলে কবিতার নৌকো ভাসিয়ে উদ্বোধন করা হয় কবিতা উৎসবের। উপস্থিত কবি সাহিত্যিক শিল্পী গবেষকরা এই দিনের এই উৎসবে স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত ও নৃত্যে অংশ নেন। ঝাড়গ্রাম জেলা ছাড়াও মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, পাঁশকুড়া, হাওড়া, মালদা এমনকি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের বহরাগোড়া থেকেও কবিতার টানে এখানে ছুটে এসেছিলেন কবিরা। ঘুমাই গেল নাকি সংসারটা কেউ বুঝে নাই, পেদাই খালি বকি। মাইনকার মা কি হলো কি সাড়ের মারা চিল্লাচ্ছ কেন? হাড় মস্ত জ্বালাই খাইলো কি ভাবে কে জানে? এলপুটুকুর সুয়াস্তি নাই এই বুড়হাটর লেগে। ঘুমাই নাই গো, ঘুমাই নাই, পুরাই আছে জায়গে। কি হলো কি? অমন কিছু লয়, জিজকারিটা দিচ্ছ আমায়, তোমার সঙ্গে মুখ লাগতেও ভয়। বলি চুলাতে কি চাপ পাইছ গো? গন্ধ মাইছে তুমি। ফোন ডালিয়ে তখন থেকে লগর খকর লগর খকর, ঘুম ছাড়ে নাই 1.5 ঘন্টার কমে। খবরদার মাইনকার বাপ, ফোনটা তুলে কথা বলবেক নাই। ফাবলাইন দুবা মুখের উপরে বেরাইন যাবে আনখাপি হাল্লাই। ধন্যি ধন্যি মাইনকার বাপ, কত যে খেল দেখাইন দিলি বা। আরে গন্ধ চালের খিচড়ি হচ্ছে, গন্ধ ছাড়বেক না। অমন গন্ধ লয় গো, অমন গন্ধ লয়। ঝিঝকারিটা দিচ্ছ আমায়, তোমার সঙ্গে মুখ লাগতেও ভয়। ডোন্ট ডিস্টার্ব মি। ফেসবুক করব, হোয়াটসঅ্যাপ করব, তোমার তাতে কি? এটাই হইল নারী স্বাধীনতা। তোমার সঙ্গে কোনো কথা নাই, গোটা দুনিয়ার সঙ্গে এখন কথা। গড় করিব স্বাধীনতার পায়, কাকে বলে স্বাধীনতা সেটাই জানো নাই। ইটা বাসন পরে রয়েছে, কুত্তা যাচ্ছে ঠুকে, গাইগুলা নাই পুহাল পাইল, হাম্বা মারছে ভকে। সাবান জলে কাপড় গুলা হচ্ছে চিরা ভিজা। আহা লাদি সাদ, আহা নারী স্বাধীনতা, গিগি জাগি জাঙ্গি যা, হু গিগি জাগি জাঙ্গি যা। চোর চোর, ডান মাইরে কথা বলবে নাই। ইয়াদ রাখবে, লিজের পয়সায় ফল নিয়েছি, কার কি আসে যায়? ভাবলাম অল্প চ্যাট করব তপেন্দুদার সঙ্গে। চিল্লাইকে ফাটাই দিল, তা জ্বলে যায় ঢঙ্গে। মাইনকার বাপ, ইয়াদ রাখবে আমার একটা কথা, যা করেছি ঠিক করেছি। এটাই বটে নারী স্বাধীনতা। পেন্দের কথা ছাড়ো, জানি তোমার ক্ষমতা কত, এখন তুমি বহুত কিছু পারো। তুমি হইলে বিউটি গার্ল, মানল আমি 60 বছরের বুড়া। নাকটা তবে ঠিকই আছে, গন্ধ কিন্তু লাগছে পুরা পুরা। কি বললে? পুরা পুরা গন্ধ? ইয়ে বাবা রে, আগে বলতে হয়। হাই হাই হাই, এই বুড়ার লেগে হলো। তুমি কোনো ভদ্র লোক নয়। আজ মানকার জন্মদিন বটে, কত বলল মা গো গন্ধ চালের খিচড়ি খাবো। লে কত খাবি খা, একলা হাতে কত সামাল দিব। ছাড়ো সব কথা, আমি যাই খিচড়ি চড়াই, সবার উপরে নারী স্বাধীনতা। কালো জলে কুচলা তলে, এই জনপ্রিয় লোকগীতিটি কে না শুনেছেন? তবে এইবার এই লোকগীতিটি নতুনভাবে আমাদের সামনে আনলেন খড়গপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৈনাক পালোধি।
মৈনাকবাবু এর আগেও তার গাওয়া অনেকগুলি মিউজিক ভিডিও রিলিজ করেছেন তার ইউটিউব চ্যানেলে। তবে তার মতে এই ভিডিওটিও মানুষের মন জয় করবে বলে তার বিশ্বাস। আমরা শুনে নেব মৈনাকবাবুর মুখে তার এই নতুন মিউজিক ভিডিও সম্বন্ধে দু এক কথা। মেদিনীপুরে হেরায় না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিতা। পেছ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে হ্যাঁ বাড়ছে তোমার চুলেরই বাহার। দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে উছলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। নমস্কার, আমি মৈনাক পালদি। নতুন বছরের শুভেচ্ছা জানাই সময় বাংলার প্রত্যেকটি দর্শককে, বিশেষ করে যারা আমাকে, আমার গানকে আরও এগিয়ে নিয়ে যাবেন সেই সমস্ত দর্শক, সেই সমস্ত শ্রোতাকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। 2021 পয়লা জানুয়ারি আমার নিজের ইউটিউব চ্যানেল সিঙ্গার মৈনাক পালদি থেকে একটি চৈতি ঝুমুর রিলিজ হয়েছে। মূলত এই গানটি আমার গুরু শ্রী অভিজিৎ বসু প্রথম গেয়েছিলেন উত্তরা ছবিতে, এবং আমি চেষ্টা করেছি মাত্র সেই গানটি গাইবার। জানি না কতটুকু কি হয়েছে, তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার মৈনাক পালদিতে যান এবং গিয়ে আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আমি খুব খুশি হব এবং মনে করব যে আপনারাই এই ঝুমুর গান, যেহেতু আমি মেদিনীপুর জেলার মানুষ, সেই জন্য এই ঝুমুর গানকে আমি রিপ্রেজেন্ট করতে চেয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা বেশি করে দেখুন এবং আমার গানকে আরও এগিয়ে নিয়ে যান। আবার একবারে শেষে জানাই যে সময় বাংলা যারা রেগুলার দেখছেন তারা আরও বেশি করে সময় বাংলাকে দেখুন, প্রত্যেকটি পোস্ট ফলো করুন এবং অবশ্যই আমার গান কালো জলে কুচলা তলে আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার মৈনাক পালদি থেকে দেখুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই। শহীদ দিবসে গড়বেতার ছোট আঙারিয়া এলাকায় একদিকে তৃণমূল কংগ্রেসের এবং অন্যদিকে বিজেপি নেতৃত্বের জনসভা হয় সোমবার। এছাড়াও গড়বেতা বিধানসভা কেন্দ্রের গড়বেতার বোস্টম মোড়ে তৃণমূলের জনসভা হয় এবং অন্যদিকে গড়বেতা হাইস্কুল ময়দানে বিজেপির জনসভা হয়। ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, ক্যাম্প হচ্ছে। এই ঢপবাজিতে একদম পড়বেন না, ওটা ঢপের চপ। তা ফর্ম ফিল আপ করবে আর একটা দিবে, দাঁত তুলতে গেলে 250 টাকা, আর কিডনি বদলাতে গেলে 2400 টাকা। মাথা খারাপ করা তার শিডিউল। এতদিন কোথায় ছিল? এখন বলছে পাড়ায় পাড়ায় সমাধান। আমি বলি পাড়ায় পাড়ায় ভন্ডুল। বলছে এত তাড়াতাড়ি তো কাজ করতে পারবো না, ভোট ঘোষণা হয়ে যাবে, একটা কাগজে লিখে দিব এই কাজটা হবে। আর তোমরা থাকলে তো লিখবে, বিজেপি তো আসবে। 19-এ আপনারা তো হাফ করে দিয়েছেন, 21-এ আমরা সবাই মিলে সাফ করে দেব। এটাই তো আমাদের লক্ষ্য। আর যত মিথ্যা কথা গ্রামের লোককে আপনাকে বলে দিয়ে, আমি শুনছিলাম কুনওয়ার হেমব্রম বলছিলেন এই সাইকেলগুলো যে যায় এখান থেকেও কাটমানি নেয় 400 করে টাকা। এই সাইকেলগুলো গ্যারেজে সারাতে হয়, 500 করে টাকা খরচ হয়, নইলে বাড়ির বোনেরা ছেলেরা দেয় না। স্যানিটাইজার গুলো প্রাইমারি স্কুলে, সেখানেও কাটমানি খায়। আর ছোলাগুলো দিচ্ছে দেখবেন আমাদের গোমাতা, গরুকে দিলেও গরু খাচ্ছে না এই ছোলাগুলো।
এই তো হচ্ছে এদের অবস্থা। আপনাকে বলি, আজকে সংখ্যালঘুদের কাছে ভুল বুঝায়। আজকে বলুন তো, মোদিজির পিএমওয়াই এরা এখানে বলছে বাংলা আবাস যোজনা। আজকে পিএমওয়াই সবাই পাননি। আয়ুষ্মান ভারত গোটা ভারতের মানুষ পাচ্ছে না বাংলা ছাড়া। কৃষক সম্মান নিধি যোজনা পশ্চিমবাংলার 73 লক্ষ কৃষককে বঞ্চিত করেছে। আজকে গোটা ভারতবর্ষের লোকেরা পারছে। আজকে বিশ্ববিদ্যালয় এরা পলিটিক্স করেছে। আমার সঙ্গে ডিল হয়েছে বিজেপির যে বিশ্ববিদ্যালয় রাজনীতি হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে বিজেপির, বাংলার গর্ব বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুকে, পণ্ডিত রঘুনাথ মুর্মুকে, বাংলার গর্ব বলবো পঞ্চানন বর্মাকে, বাংলার গর্ব বলবো কবি ভক্ত ভানুদাসকে, বাংলার গর্ব বলবো বিদ্যাসাগরকে, বাংলার গর্ব বলবো স্বামী বিবেকানন্দকে। আজকে বাংলার কৃষ্টি দেখেন, প্রধানমন্ত্রীকে বলছে তুই কে রে, নাড্ডাজিকে বলছে হাড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা। এই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে হবে। এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই লড়তে হবে। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সোনার বাংলা গড়তে হবে। আমাকে বলছে ওই তোলাবাজ ভাইপো, আপনারা জানেন কয়লা চোর, বালি চোর, পাথর খাদানের টাকা নেয়, সাইকেলের কমিশন খায়, এমনকি ডাক্তারদের গায়ে কোভিডের সময় রেনকোট পরিয়েছিল। সবচেয়ে বেশি কোভিডে ডাক্তার মারা গেছে পশ্চিমবঙ্গে। আজকে বড় বড় কথা ডায়মন্ড হারবারে বলছে শুভেন্দু যদি বাপের বেটা হতো আঞ্চলিক দল করত, তোমার সুবিধা হতো না, 2-5% ভোট কাটলে তোমার তো সুবিধা হতো। ও টুপিটা আমি পরিনি, কারণ আমি মারা যাওয়ার পরে বা আমার শারীরিক অক্ষমতা এলে আমার পার্টির মালিকটা হতো আমার ভাইপো। আমি তো বিয়ে থা করিনি, আমার ভাইপো মালিক হতো। জানো তো, এখন তুমি এখন মালিক হয়ে গেছো। তৃণমূল কংগ্রেস এখন পার্টি নাই, কোম্পানি হয়ে গেছে। তাই পৃথিবীর সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে আমি যোগ দিয়েছি এবং তারা তাদের রাষ্ট্রীয় নেতা অমিত শাহ আমাকে আলিঙ্গন করে নিয়েছেন। আমি স্লোগান তুলেছি, এর আগে স্লোগান তুলেছিলেন আপনারা 2001-এর আগে, যে গ্রাম থেকে কলকাতা পথ দেখাবে গড়বেতা, গড়বেতার মাটি থেকে আওয়াজ তুলুন, গ্রামের রাজ, জেলার রাজ। ওই দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি স্ট্রিট, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 40টা দপ্তরের 30টা ওদের হাতে, 17টা মন্ত্রী ওদের হাতে, 22টা এমপির 11টা ওদের হাতে। হবে না, হবে না, হবে না। লাল মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু অধিকারী হাত ধরেছে। জিতবে বিজেপি, জিতবে বিজেপি। भारत माता की, जोर से बोलून भारत माता की, अरे जोरे भारत माता की। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे। আমরা জিতবো, আমরা জিতবো, পদ্ম ফুল ফুটবে। জয় হিন্দ, বন্দে মাতরম। গরিব দুস্থ অসহায়দের শীতবস্ত্র তুলে দিলেন সমাজসেবী ইয়াসির এবং আজাদ। বিশিষ্ট সমাজসেবী ইয়াসির হায়দার এবং শেখ জাহির আব্বাসের নেতৃত্বে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের কম্বল বিতরণ করা হল সোমবার উলুবেড়িয়া গরুহাট এলাকায়। এই দিন গরিব দুস্থ মানুষ প্রায় 500 জনের বেশি মানুষকে এই কম্বল, মাস্ক, স্যানিটাইজার, ক্যালেন্ডার দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম জামাতা ইয়াসির হায়দার এবং উলুবেড়িয়া লঞ্চঘাট কর্ণধার শেখ জাহির আব্বাস। আগে এই বেঙ্গল টুডেকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমার সাথে এখানে আমার ভাই আজাদ উলুবেড়িয়াতে অনেক সবাই একে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। আমি নিজে কলকাতা থেকে যখনই উলুবেড়িয়া আসি, যখনই এখান থেকে পাস করি, আজাদকে বলি ভাই আমি আসছি। তো এত ভালো লাগলো এখানে এসে। আমার সাথে কলকাতা থেকে মানোয়ার আলী সাহেব এসছেন, গানি ভাই এসছেন, আমার সাথে রিয়াজ ভাই এসছেন। তো সবাই আর এখানে আমার যুব সংগঠনের সবাই যে ভাইরা রয়েছেন, এত ভালোবাসা সম্মান পেয়েছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাই। গুরুজনরা যারা বাইরে থেকে কম্বল, যাকে আজকে আমরা দিলাম 500 কম্বল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, যেহেতু এখন কোভিডের
এত মারামারি চলছে, কিন্তু একটা ভালো নিউজ আলহামদুলিল্লাহ কি এখন ভ্যাকসিনটাও শুনছি কি অনেক জলদি বেরিয়ে যাচ্ছে। তো আমরা অনেক স্যাটিসফাইড কি ভ্যাকসিনটা যত জলদি আসুক, আমাদের যে লোকরা আছে সবাই পেয়ে ওদের পরিবারের সাথে থাকুক। কেন এই 2019 থেকে 20 আমরা দেখলাম অনেক লোক মারা গেলেন, অনেক কোভিডের জন্য পুরো পৃথিবীতে মহামারী হলো। তো আমি আল্লাহর কাছে, পরবর্তীকারের কাছে দোয়া করব কি এই ভ্যাকসিনটা যত জলদি আসুক আর সবাইকে আমাদেরকে সুস্থ রাখুক আর সবাই আমরা ভালো থাকি। তো আজকে এখানে আসার কারণ একটাই ছিল কি আজকে আমি একটা নিমন্ত্রণ বিয়ে বাড়িতে এসেছিলাম। তো আমি আজাদকে বললাম কি ভাই তুমি একটা অ্যারেঞ্জমেন্ট করো, আমি কম্বল নিয়ে আসছি, হ্যান্ড স্যানিটাইজার আর এসব নিয়ে আসছি। ও এখানে আবার নিজে থেকে কম্বল মাস্ক অ্যারেঞ্জমেন্ট করে, তো আমরা একসাথে একটা যেটা আমি বলি সব সময় কি কখনো একা কিছু হয় না, যতক্ষণ টিম স্ট্রং না হলে একা তুমি কখনো এগিয়ে যেতে পারবে না। তো মাশাআল্লাহ এত সুন্দর টিম, সবাই আমরা একসাথে, ইয়াসের হায়দার আর ভাই আজাদের টিম আমরা একসাথে নিয়ে মিশে আমরা এই কম্বল বিতরণ, মাস্ক আর স্যানিটাইজার দিয়েছি। এখানে রিয়াজ ভাই, আমাদের আজাদ, মনোয়ার আলী, জনি আর সবাই আমার ভাইরা এখানে একসাথে ছিলাম। আর গরিবদেরকে আমরা এই সব জিনিস দিলাম। কেন আমি সবসময় মনে করি কি যেহেতু আমি একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আছি আর যে কোনো একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে একটা বিলং করি, কিন্তু ওটা সেকেন্ডারি হয়। মানুষের সেবা, মানুষের কাজ সব থেকে আগে হয়, ওটাই সব থেকে বড় একটা ধর্ম হয়, ওটাই সব থেকে বড় একটা রিলিজন হয় কি মানুষের সেবা, যেটা আল্লাহ বলে কি সব থেকে বেশি, সব থেকে ভালো ওটাই হয়। তো এটা আমি বলবো কি সব সময় ইয়াসের হায়দারকে, ভাই আজাদকে দেখবেন, পলিটিক্যাল আমার সেকেন্ড হয়, মানুষের সেবা সব থেকে বড় কাজ, ওটা আমরা সারা জীবন করি আর সারা জীবন করবো ইনশাআল্লাহ তাআলা। আবারও দুস্থ শিক্ষার্থীদের ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করলেন এবং সমাজকেও এগিয়ে যাওয়ার পথ দেখালেন বাঁকুড়ার অবসরপ্রাপ্ত জাতীয় শিক্ষক তারানন্দ চক্রবর্তী। তারানন্দ চক্রবর্তী বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসরা গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে তিনি ছিলেন বাঁকুড়া জেলার সারিঙ্গা থানার জাম্বনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃত বিষয়ের শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। রবিবার এই জাম্বনী বিদ্যালয়ের 55 জন দুস্থ শিক্ষার্থীদের হাতে খাতা, জ্যামিতি বক্স, ছাতু, দুধ, বিস্কুট, সোয়াবিন, কোলগেট, সাবান, মাস্ক প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য 20 জন দুস্থ মানুষের হাতে কম্বলের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত আচ্ছাদনহীন 3টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হল তারানন্দ চক্রবর্তীর পক্ষ থেকে। এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর রূপ দেওয়ার জন্য এলাকার ছাত্র যুব থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারানন্দবাবুর বিশেষ স্নেহধন্য প্রাক্তন ছাত্র এবং জাম্বনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক মানস কুমার মহান্তি, বাঁকুড়া জেলার সারেঙ্গা প্রাথমিক শিক্ষক প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাধন মহান্তি সহ অন্যান্যরা। মাস্টারমশাই বা তার পুত্রদের এই ক্ষুদ্র প্রয়াস যাতে সাফল্যমণ্ডিত হয়, যাতে সুষ্ঠুভাবে হয়, সেই জন্যে সবাইকে আমি অনুরোধ করছি। আর সবাই আমরা একসাথে শ্রদ্ধেয় শ্রী তারানন্দ চক্রবর্তীর সুস্থ স্বাস্থ্য ও চরম শান্তির আশা রেখে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। করোনার জন্য দীর্ঘ 9 মাস কলেজ বন্ধ, কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরে 3য় ও 5ম সেমিস্টারের ভর্তি ফি জমা দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে পাঁশকুড়া বনমালী কলেজ কর্তৃপক্ষ। এরই জেরে অরাজনৈতিক মঞ্চ স্টুডেন্টস ইউনিটি গড়ে তুলে আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরা। গত 2 জানুয়ারি প্রায় 1000 ছাত্রছাত্রী অধ্যক্ষকে গণমেল পাঠিয়েছে ফি মকুবের দাবিতে। ইতিমধ্যে অধ্যক্ষ মহাশয় ফি কমানোর নোটিশ দিয়েছে, কিন্তু সম্পূর্ণ সেমিস্টার ফি মকুবের দাবিতে সোমবার 5 শতাধিক ছাত্রছাত্রী কলেজে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। আন্দোলনের মঞ্চ স্টুডেন্টস ইউনিটির পক্ষে বিদিশা জানা আবু সাইদ, দেবাশিস মাইতিরা বলেন,
লকডাউনে আমাদের পরিবারের আয় নেই। দীর্ঘ 9 মাসের অধিক কলেজ বন্ধ। আগের সেমিস্টারে পুরো টাকা দিয়েছি। অনলাইন পরীক্ষায় ফি নেওয়া হয়েছে। আমাদের আন্দোলনের জন্য কলেজ কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় বসেছিলেন, ফি কমাবেন বলে আশ্বস্ত করেছেন। তাই পরবর্তী নোটিশ না বেরোনো পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত রাখছি। যদি দেখি নামমাত্র ফি কমিয়েছেন, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম বিদিশা রানা, আমি এমএসসি ফিজিক্সের স্টুডেন্ট, 3rd সেমিস্টার। আজকের আন্দোলনের কারণ হলো গত 29শে ডিসেম্বর আমরা একটা নোটিশে দেখতে পেয়েছি কলেজ ওয়েবসাইটে যে ইউজির 3য় এবং 5ম সেমিস্টার এবং পিজির 3য় সেমিস্টারে একটা অ্যাডমিশন ফি ঘোষণা করা হয়েছে। যে অ্যাডমিশন ফি মানে প্রতি সেমিস্টারের মধ্যে একই রকমই আছে, বরং কোনো কোনো ডিপার্টমেন্টে আবার ফি বেড়েছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। ফলে এই পরিস্থিতিতে যেখানে আমাদের কলেজ বন্ধ, যেখানে কোনো ইলেকট্রিসিটি খরচ নেই, যেখানে কোনো ল্যাব খরচ নেই, যেখানে লাইব্রেরির বই তুলতে পারছি না, সেখানে আমরা এত টাকা কিভাবে দেবো? আর তাছাড়া পাশাপাশি যে করোনা পরিস্থিতির জন্য অনেকে কাজ হারিয়েছে, অনেকে টিউশন করিয়ে হয়তো খরচ চালাতো, সেরকম টিউশন নেই। ফলে বিভিন্ন ক্ষেত্রে মানে পরিস্থিতি এমন যে ছাত্রদের পক্ষে দেওয়া সম্ভব না হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে আমাদের দাবি যে সমস্ত ফি প্রত্যাহার করতে হবে। আজকের বিক্ষোভ অবস্থার কারণটা হচ্ছে আমাদের যে সেমিস্টার ফিজ ডিমান্ড করা হয়েছে, সেই ফিজটা ডিমান্ড করা ফিজটা আমরা মুকুব করার দাবিতে আন্দোলনটা করছি। হ্যাঁ, মূল কারণটা হচ্ছে প্যান্ডেমিকের কারণে আমাদের প্রত্যেকের পরিবারের আর্থিক অবস্থা দরিদ্র সীমার নিচে নেমে গেছে, সেই কারণেই আমরা আন্দোলনটা করছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।